আসি আসি পঞ্চবার তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। শত শীতে সন্তোষিতে, শত শীতে সন্তোষিতে ভরা দুটি মাস, উষাহতে নিশাবতী থাকি উপবাস। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বরে তোমার কাছে আসি। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, আজকের এই দিনী মজলিসে আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার এক প্রান্তে সুন্নাওয়ালী মা ও বোনেরা, প্রথমেই প্রশংসা করি তার যে আল্লাহ আজকে বিভিন্ন কাজকে বন্ধ করে দিয়ে আজকে আমাকে আপনাকে একটি সুন্দর জায়গায় উপস্থিত করার তৌফিক এনায়াত দান করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাই মহব্বত শুরু বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে আখিরে রাসূল নবীকুলের শিরোমণি বিপ্লবী জননেতা, যিনি 63 বছর জিন্দেগিখানা তিনি তার সাহাবী উম্মতের পিছনে কাটিয়েছেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম মুকাররাম, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে নিয়ত করেছি সেটি হচ্ছে মহাপাপ বা কাবিরা গুনাহ। অনেকদিন পরে একটা গাজাল বললাম। আমি আগে গাজাল বলতাম কিন্তু আমি ছেড়ে দিয়েছি, তো আজকে একটু দেখলাম সুরটা ভালো আছে না নেই। তো ভাই সুর দিব না, আমি কাটা কাটা কথা আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। এই বিষয়টি এলাকার মধ্যে খুব কম, এই বিষয়টি তুলে ধরেছি, আর আপনারা কিছু পাবেন ইনশাআল্লাহ। তো প্রথমেই আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে কাবিরা গুনাহ বা মহাপাপ আমাদের লোক আমরা করে থাকি, কিন্তু আমরা বুঝতে পারি না যে এটি বড় পাপ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তার সম্প্রদায়ের লোকদেরকে বলেন যে তোমরা এখন যেই পাপগুলো করছো, এই পাপগুলি করার পরে তোমরা একটি চুলের মতনও তোমরা এই পাপগুলোকে নগণ্য মনে করছো এর থেকেও। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন, আমরা এই পাপগুলোকে মহাপাপ মনে করতাম। আমাদের সমাজে আমরা অনেক বড় বড় পাপ করি যেটাকে আমরা পাপই মনে করি। তার একটা বলবো, এখন একটা লোক বসে আছে খৈনি মুখে করে, এক ব্যক্তিটা খৈনি খাবে তো তার সামনে পিছনে ডানে বামে কে কোনো তোয়াক্কা করে না, সবার সামনে কচলা কচলা খৈনি মুখে ভরছে। মানে এ মনে ভাবছে এটা হচ্ছে সাধারণ পাপ, অথচ একটা মহা পাপ করছে। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আমাদের দ্বারাতে বড় বড় পাপ হচ্ছে, কিন্তু আমরা সেটাকে পাপই মনে করি না। তো মহাপাপ পৃথিবীতে এমন কোরআন হাদিসের কোথাও বলা হয়নি যে মহাপাপ এতটি, সংখ্যা অন্তত বলা হয়নি। কোন হাদিসে পাবেন 3টি, কোন হাদিসে বলা হয়েছে 7টি, কোন হাদিসে বলা হয়েছে 50টি, কিন্তু নির্ধারিত আল্লাহ নবী কোন হাদিসের ভিতরে কোন কথা তিনি বলেননি যে মহাপাপ এই 100টি, এর থেকে আর পাপ হবে না, এমন বলেন। মহাপাপ কাবিরা গুনাহ পৃথিবীতে অনেক আছে, তবে তিনি আমাদেরকে কিছুগুলো শর্ত বাতিয়ে দিয়েছে, শর্ত বলে দিয়েছে, এই এই কাজগুলো যদি তোমরা দেখতে পাও, এই এই কথা আল্লাহ নবী বলেছেন, এই এই লক্ষণগুলো যদি এই পাপের মধ্যে পাওয়া যায় তাহলে সেটা হবে বড় পাপ। কি তিনি বলেন, যেই পাপগুলো করলে আল্লাহ রাগান্বিত হয় সেগুলো পাপ হচ্ছে বড় পাপ। যেগুলো পাপ করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল লানত দিয়েছেন
এই পাপগুলো হচ্ছে বড় পাপ। যেই পাপগুলো করলে দুনিয়াবি কিছু দণ্ডমান শাস্তি রয়েছে। একটা লোক যদি জেনা করে তাহলে 100 লাঠি পিটাতে হবে, এটা দুনিয়াবি শাস্তি রয়েছে। একটা মানুষ চুরি করলে তার হাত কেটে নিতে হবে, এগুলো হচ্ছে দুনিয়াবি শাস্তি। তো যেই সব পাপ করলে দুনিয়াতে শাস্তি হবে, এই পাপগুলি হচ্ছে বড় পাপ। যেই সব পাপ করলে কিয়ামতের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেন না, এই পাপগুলি হচ্ছে বড় পাপ। যেই পাপগুলি করলে তার জন্য জাহান্নামের শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছে, এই পাপগুলি হচ্ছে বড় পাপ। তাহলে এবার বলুন, আপনি জানেন সব এখানে যতগুলি লোক আপনারা বসে আছেন, আপনাদের থেকে আমার বয়স অনেক কম। অনেকে হয়তো আপনার থেকে আমার বয়স অনেক কম, আমার থেকে কম বয়সের কয়েকজন ভাই আছে। একটু বিবেক খাটিয়ে বলুন, কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর ব্যক্তি এমন রয়েছে পৃথিবীতে, যাদের দিকে আল্লাহ তাকাবেন না, যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, যাদের জন্য আল্লাহ রেখেছেন কঠিন শাস্তি। সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী তিন শ্রেণীর ব্যক্তি কে? তখন আল্লাহ রাসূল প্রথমে বলছেন, শাইখুজ জানি, বৃদ্ধ বয়সে জেনা করে যে, এর দিকে আল্লাহ তাকাবেন না। দুই, মালিকুল কাযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক এমপি, মিথ্যুক এমএলএ, মিথ্যুক প্রধানমন্ত্রী, মিথ্যুক আপনার কিনা মুখ্যমন্ত্রী, মিথ্যুক আপনার মাদ্রাসার টিআইসি, মিথ্যুক মাদ্রাসার স্কুলের টিআইসি, মিথ্যুক সমাজের নেতা, মিথ্যুক বিচারক, মিথ্যুক মসজিদের ইমাম, মিথ্যুক বক্তা। পৃথিবীতে যারা মিথ্যা কথা দিয়ে দায়িত্ব পালন করে, কিয়ামতের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রেখেছেন কঠিন শাস্তি। তিন, ওয়াইলুন মুস্তাকবির, গরিব অহংকারী। গরিব মানুষ আবার অহংকার রয়েছে, এর দিকে আল্লাহ কিয়ামতের মাঠে তাকাবেন না। মাওলানা সাহেব থামেন থামেন থামেন, গরিব অহংকারী এটা বুঝতে পারলাম না যে লোকটা গরিব, কিন্তু এই লোকটার ভিতরে আবার অহংকার আছে, এটা বুঝলাম না যে। আচ্ছা ঠিক আছে, আপনার জীবনে এরকম ঘটেছে নাকি একটু তদন্ত করুন। আপনার জমিতে ধানগুলো পেকে গেছে, তো আপনি বলছেন ভাইয়া আমার ধানটি একটু কেটে দেন না। তখন ও বলছে, এখন দেখছেন যে আমার আকাশে মেঘ উঠে গেছে, এখন বৃষ্টি হবে, তো আপনি বলছেন ভাইয়া চলুন না একটু আমার ধানটি কেটে দেন। তখন ওই যে লোকটা ধান কাটে, ও তখন বলছে 3 দিন আর কাজ করবই না, খুব পেটের ব্যথা। ওই লোকটা রিক্সা নিয়ে চালাচ্ছে, টোটো চালাচ্ছে, তো বলছে ভাই একটু রিক্সার টোটোটা নিয়ে একটু চলো তো, একটু হসপিটালের দিক যাবো। তখন ও বলছে কোন দিক যাবা? তখন বলছে রায়গঞ্জ যেতে হবে। বলছে যাবো না, অনেক দূর। কি বলছে? যাবো না, অনেক দূর। মানে ওনার টাকার দরকার নেই, হচ্ছে গরিব অহংকারী। যাবো না মানে তোমার আর শরীরে কোলাচ্ছে না, বাড়িতে চলে যাও। আর তোমাকে কাজ করা প্রয়োজন নেই, বাড়ি চলে যাও। তুমি এখন কাজের লিস্টে, তুমি এখন কাজের ক্ষেত্রে তুমি এখন নেমে পড়েছো, তুমি এখন কাজের ফিল্ডে তুমি আছো। এই সময়তে তুমি বলছো না আমি যাবো না এখন হসপিটাল। মানে কেন যাবো না তুমি? আল্লাহ তোমাকে গরিব এই জন্য করেছে, সচ্ছল ব্যক্তিদের তুমি উপকার করবে। তোমার জন্য তো আল্লাহ রেখেছেন কঠিন, আল্লাহ আপনার জন্য তো রেখেছেন জান্নাত। আমি আপনাকে বলছিলাম ওই সেই কথার দিকে একটু ফিরে যাই। 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না। এগুলো হচ্ছে বড় পাপ। কথা বুঝতে পেরেছেন? তো আপনারা একটু তাহলে বসে যান, তাহলে আমি আমার বিষয়টা এবার তুলে ধরবো। ভাই একটু বসে যান, 10-15 মিনিট বসেন, যদি ভালো না লাগে তারপর উঠে যাবেন। 10-15 মিনিট বসেন, যদি ভালো না লাগলে উঠে চলে যাবেন। কথাটা রাখেন। আর যদি আপনাকে দাঁড়িয়ে একান্ত থাকতেই হয়, তাহলে আপনি এখান থেকে কেটে পড়ুন, কারণ দাঁড়িয়ে থেকে আলোচনা শোনার ব্যাপারে এরকম কোরআন হাদিসে কোনো কথা আসেনি। বসেই বক্তব্য শুনতে হবে। আল্লাহ নবী একজন সাহাবীদেরকে বক্তব্য দিতে যাবে, বলছে বসো। একজন সাহাবীর একটা পা ভেতরে, মসজিদের ভিতরে, একটা বাইরে, ওই চৌকাটের উপরে বসে গেছে। রাসূলের যেটা কথা ওই কথাই। একজন সাহাবীর হাতে একটা সোনার বালা ছিল,
তখন আল্লাহ রাসূল বলছেন তোমাদের মধ্যে একজন ব্যক্তি সে জাহান্নামের একটা মুকুট পরে আছে। তখন যে কে? বলছে এই যে দেখো ও সোনার একটা বালা পড়ে আছে। তখন তাড়াতাড়ি ওটাকে খুলে একদম ফেলে দিলেন। তখন অন্য সাহাবীরা বলছে আরে বালাটা উঠিয়ে নে, কুড়িয়ে নিয়ে অন্তত বিক্রি করে যুদ্ধের কিছু সামানপত্র কিনা হবে। তখন ওই ব্যক্তি বলছে আল্লাহ রাসূল খুলে ফেলতে বলেছে, যেটা ফেলে দিয়েছি এটাই, আর সেটাকে কুড়াবো না আমি। এরা ছিল সাহাবী যেটা তন্ন তন্ন করে হাদিসকে মানত। বসতে বলেছি দেখুন এখনো বসেন। হ্যাঁ বসেন না ভাই, আপনাদের জন্য এত বড় প্যান্ডেল জায়গা করা আছে। চলুন এবার আপনাকে বলি, পৃথিবীতে মানুষ যদি বড় পাপ করে তাহলে তাদের জন্য রেখেছেন আল্লাহ কঠিন শাস্তি। এবার আপনার সঙ্গে একটু আমার পরামর্শ। আল্লাহ সূরা নেসার 31 নম্বর আয়াতের ভিতরে বলেন যে মানুষ যদি বড় পাপ থেকে মানুষ যদি বেঁচে থাকে, মানুষ যদি মহা পাপ থেকে মানুষ যদি বেঁচে থাকে, তাহলে আল্লাহ তার ছোট ছোট পাপগুলোকে এমনি ক্ষমা করবেন। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্তের ফরজ সালাত, আল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা, ও রমাজানু ইলা রমাজান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফারাতুন মা বাইনাহুন্না ইদা ইজতানাবাল কাবায়ের। মানুষ যদি 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করে, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, এর মাঝে যদি তার কোনো পাপ হয়ে থাকে ছোট পাপ, তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মানুষের যদি কোনো পাপ হয়ে থাকে তাহলে আল্লাহ সেটাকে ক্ষমা করে দেবেন। আর এক রমজান থেকে আরেক রমজান মানুষ যদি কোনো পাপ করে থাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। কোন পাপ? তখন আল্লাহ রাসূল বলছেন যদি মানুষ বেঁচে থাকে ছোট বড় পাপ থেকে, যদি মানুষ বেঁচে থাকে বড় পাপ থেকে, তার মানে ছোট ছোট পাপগুলো এই ওযু করাতে, এই রমজান মাসের সিয়াম রাখাতে আর জুমা পড়াতে, এর মাঝে যে ছোট ছোট পাপগুলো হবে এমনিতেই ক্ষমা হবে। তাহলে বড় পাপ ভয়ানক ব্যাপার। বড় পাপ কতগুলি রয়েছে এরকম কোনো সংখ্যা নেই। তবে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন, যে কিতাবটির নাম হচ্ছে আল কাবায়ের। এই কাবায়ের কিতাবের ভিতরে তিনি 70টি মহা পাপের কথা তিনি উল্লেখ করেছেন। আরো অন্যান্য মাদানীগণ, অন্যান্য ইমামগণ 100টি পাপের কথা উল্লেখ করেছেন। তো আমি যা এতগুলো বলবো না, অনলি 7টি মহা পাপ আপনাদেরকে একটু গণিয়ে দেব, একটু ধৈর্য ধরে থাকবেন ইনশাআল্লাহ। 7টি মহাপাপ যেগুলো আপনাদেরকে ধ্বংস করেন। চলুন 1 নম্বর থেকে শুরু করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো। তোমরা 7টি মহা পাপ থেকে তোমরা বেঁচে থাকো। এই পাপগুলি তোমাদেরকে ধ্বংস করে দেবে। যেই 7টি পাপ তোমাদেরকে ধ্বংস করে দেবে, ধ্বংস মানে জাহান্নাম। আল্লাহ রাসূল কি বলছেন? তোমরা এই 7টি ধ্বংসকারী পাপ থেকে বেঁচে থাকো। ধ্বংস মানেই জাহান্নাম। অন্যান্য হাদিসে অন্যান্য আয়াত আল্লাহ স্পষ্ট বলেছেন এই পাপগুলি মানুষ যদি করে তাহলে জাহান্নামে যাবে। আচ্ছা ঠিক আছে, কিলা মানিয়া রাসূলুল্লাহ আমাহুন্না, সাহাবীগণ বলছেন আল্লাহর নবী ওই পাপগুলি কি কি একটু বলুন তো, ওই পাপগুলি কি? তখন আল্লাহ রাসূল বলছেন এক আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা। এখানে যতগুলো মানুষ আপনারা বসে আছেন, শিরিকের পাপ কাকে বলে এটাই আপনারা জানেন না। জানেন? শুধুমাত্র এতটুকু জানেন কি, যে মূর্তি পূজার সামনে খালি এইভাবে মাথা নত করা, এটা হচ্ছে শিরিক। এতটুকু জানেন। কিন্তু আপনি জানেন শিরিক কত রকমের রয়েছে? আপনাদেরকে এটা বিস্তারিত বলছি না, খুব সংক্ষেপে আপনাদেরকে 7টা আমাকে গণাতে হবে। চলুন তাহলে 1 নম্বরে কি বললাম? শিরিক। সংক্ষেপে শিরিক আর বিদআতের একটা সংখ্যা আপনারা জেনে রাখেন, মানে আপনাদের জানার জন্য বলছি। শিরিক ওটাকেই বলে, শিরিক ওটাকেই বলে যেটা এমন কোন ব্যক্তি হোক বা এমন কোন মাজার হোক বা এমন কোন পাথর হোক, এমন কোন কবর হোক,
আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা আর অন্য কারোর মধ্যে আছে, এই বিশ্বাস রাখার নাম হচ্ছে শিরক। মনে করুন আল্লাহ আমাদের জ্বর ভালো করতে পারে, মনে করুন আল্লাহ আমাদের বাচ্চা দিতে পারে। এখন আপনি যদি বলেন যে এই বোতলটা বাচ্চা দেয়, তাহলে এটা কি হয়ে যাবে? এটাই শিরক। বুঝে আসছে তো? তাহলে শিরক সাধারণ মনে রাখতে হবে, আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা আর অন্য কারোর মধ্যে আছে, এই বিশ্বাস রাখার নাম হচ্ছে শিরক। বিদআত কাকে বলে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেননি সেটাকে আমল মনে করে করার নাম হচ্ছে বিদআত। বাস এতটুকু আপনারা মনে রাখেন। আচ্ছা মাওলানা সাহেব, তো শিরক যে আমাদের সমাজে অনেক রয়েছে, একটু আপনি বলুন তো শিরকের গুনাহ কি কি, একটু কেমন একটু বলুন তো। আপনাদেরকে বলছি শিরকের পাপের ওজন কতটুকু আগে একটু মেপে নিন। কে? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদা রাত্রিবেলাতে আল্লাহর নবীকে দেখতে পাচ্ছি যে রাত্রিবেলাতে রাস্তা দিয়ে হেঁটে যেন কোথায় যাচ্ছে। গভীর রাত, চাঁদের আলো পড়ে। আমি আবু যর আল্লাহ নবীর পিছনে ধাওয়া করলাম, দেখি আল্লাহ নবী কোথায় যায়। তা আমি ধাওয়া শুরু করলাম। এক পর্যায়ে যেতে যেতে আল্লাহ নবী আমাকে পিছন দিকে ঘুরেই বলছেন, কে? তখন আমি বললাম, আনা আবু যর, আমি হচ্ছে আবু যর। তখন আল্লাহ রাসূল বলেন, ওহো আবু যর তুমি? ও আচ্ছা ঠিক আছে আবু যর এসো। আমাকে আল্লাহ নবী সঙ্গে করে নিলেন। সঙ্গে করে নিয়ে যেতে যেতে আল্লাহ নবী আমাকে বলছেন, আবু যর শোনো, যাদেরকে আল্লাহ পৃথিবীতে অর্থ সম্পদ দিয়েছে, এরা যদি পৃথিবীতে তাদের অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করে, তাহলে এরা কঠিন বিপদে পড়বে। যাই হোক, আল্লাহ নবী আমার সাথে কথা বলছেন আর যাচ্ছেন। যেতে যেতে এক পর্যায়ে অনেক দূর আমরা চলে গেলাম। যেতে যেতে আল্লাহ নবী একটা জায়গাতে আমাকে বলছে, আবু যর তুমি এখানে বসো তো, তুমি এখানে বসো। আমি বসলাম। আল্লাহ নবী হাঁটতে লাগলেন, যেতে লাগলেন। যেতে 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 এত দূর তিনি চলে গেলেন, আল্লাহ নবীকে আর দেখতেই পেলাম না। শেষ পর্যন্ত আর যখন দেখতে পেলাম না, অনেকক্ষণ পর্যন্ত আমি ওই জায়গাতে বসে থাকলাম। বেশ কিছুক্ষণ পরে ওইখান থেকে ফিরতে আল্লাহ রাসূল ফিরে আসছেন। এই সময়তে দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল যেন কি কি কথা বলছেন। কি কথা বলছে জানেন? ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, এইভাবে শব্দগুলো বলছেন। আমি আবু যর বুঝতে পারলাম না, কোনো মানুষজন নেই, কোনো পশু প্রাণী নেই, কেউ নেই, অথচ আল্লাহর নবী যেন কার সঙ্গে যেন কথা বলছেন। আচ্ছা, আল্লাহ নবী চলে আসলেন। আসার পরে আমি আল্লাহ নবীকে আগে প্রথমেই এই প্রশ্নটাই করলাম, আল্লাহ নবী আপনি এই ফাঁকা ময়দানে কোনো মানুষজন নেই, কোনো পশু প্রাণী নেই, এই ফাঁকা ময়দানে আপনি কার সাথে আলোচনা করছিলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো আবু যর, এই মাত্র আমার কাছে এসেছিল জিবরাইল আমিন, আমাকে বলে গেল যদি কোনো ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর এর উপরে যদি অটল থাকে, তাহলে আল্লাহ তাকে জান্নাত দেবেনই দেবেন। এই কথা জিবরাইল আমাকে বললেন। তখন আমি জিবরাইলকে আবার প্রশ্ন করলাম, ওয়া ইন লোকটি যদি চুরি করে, জেনা করে, তবুও জান্নাতে যাবে? তখন জিবরাইল বলছেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, লোকটি জেনা করে, চুরি করে, তাও জান্নাতে যাবে। আবার আমি বললাম, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, লোকটি যদি জেনা করে, চুরি করে, জান্নাতে যাবে? তখন জিবরাইল বলছেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, লোকটি যদি জেনা করে, চুরি করে, এরপরে জান্নাতে যাবে। আবার আমি বললাম, লোকটি যদি চুরি করে, জেনা করে, জান্নাতে যাবে? তখন জিবরাইল আমিন বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, লোকটি যদি চুরি করে, লোকটি যদি জেনা করে, আরে লোকটি যদি মদ্যপান করে, লোকটি যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে থাকে, আর এটার উপরে যদি অটল থাকে, জান্নাতে যাবেনই যাবেন। জেনা করুক, চুরি করুক, মদ খাক, যাবে। আপনারা এখনো বলছেন যাক বক্তা পেয়ে গেছে, চুরি করার পারমিশন, মদ খাওয়ার পারমিশন, জেনার পারমিশন পেয়ে গেছে, তাই না? এই হাদিসের আমি আপনাকে আসলে ওজন দেখাচ্ছি, শিরকের পাপের ওজন কতটুকু। একটা মানুষ জেনা করে ও জাহান্নামে যাবে, চুরি করলে জাহান্নামে যাবে, মদ খেলে জাহান্নামে যাবে, কিন্তু লোকটা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আল্লাহ ছাড়া কারোর সঙ্গে যে শরীক করেনি, এটা আবার কিন্তু টিকে রয়েছে।
এর কারণে ওই লোকটা জাহান্নামে কিছুদিন যাবে, কিন্তু ও চিরদিন জাহান্নামে থাকবে না। কেন? তার লা ইলাহা ইল্লাল্লাহটা ঠিক ছিল। একদিন সে জান্নাতে আসবেই আসবে। কিন্তু শিরিক করে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে কিয়ামতের মাঠে বাঁচার কোনো পথ নেই। দেখবেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে এসে জিজ্ঞাসা করছেন, মাল মুজিবাতানে, দুইটি অবধারিত বিষয় আল্লাহ নবী আমাকে একটু বলুন তো, যেই দুটি বিষয় ঘটবেই ঘটবে, দুইটি বিষয় একটু আমাকে বলুন। তখন আল্লাহ রাসূল বলছেন, মাম্মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, লোকটি শিরিক না করা অবস্থায় যদি মরে যায়, লোকটি জান্নাতে যাবেই। লোকটি শিরিক না করা অবস্থায় যদি মরে যায়, তাহলে লোকটি জান্নাতে যাবে। ওয়া মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, লোকটি যদি শিরিক করা অবস্থায় যদি মারা যায়, তাহলে জাহান্নামে যাবেই যাবে। মানে কিয়ামতের মাঠে বাঁচার পথই নেই। এত বড় শিরিকের পাপ। তা যা আমাদের সমাজে এখন চলে, বলে কি চলে? পেঁচা পাখি, খুব রাত্রিবেলায় পেঁচা পাখি তো ডাকছে, তখন ওর মা তখন সঙ্গে সঙ্গে বাচ্চাটার একদম গালে আর মুখে একদম থুপ দিচ্ছে আর একদম আয়তাল খুশি করতে শুরু। কেন? ওর মার আকীদা যে পেঁচা পাখিতে যদি ডাকে তাহলে নাকি বাচ্চার উপরে বদ প্রতিক্রিয়া পড়তে পারে, অথচ দুনিয়াতে নেই। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, না, খবরদার তোমরা এই ছুঁয়াচে রোগ এবং তোমরা বাদশুকুনি তোমরা করিও না। একটা পাখিকে উড়িয়ে দিল, আগেকার লোক একটা কবুতরকে উড়িয়ে দিত, তো যদি বাম দিকে উড়ে যেত সফর তারা করতো না। কেন? অমঙ্গল হবে। আপনার কথা বলছি, মোটরসাইকেল নিয়ে যেতে 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 সামনে দিয়ে বিড়াল গেছে, তখন ব্রেক করে দাঁড়িয়ে গেল। কেন? এখন যদি আমরা সামনে যাই তাহলে দুর্ঘটনা হতে পারে। কখন কখন বিড়ালেরই ক্ষমতা হয়ে গেল যে ওকে দুর্ঘটনা করিয়ে দিবে। আপনি তাহলে বুঝতে পারলেন তো, আল্লাহর যে ক্ষমতা রয়েছে, এই ক্ষমতা আর অন্য কারোর মধ্যে আছে। এই আকীদার নাম হচ্ছে শিরিক। শুনুন, রাত্রিবেলায় ফল পড়া যাবে না, এই আকীদা শিরিক। রাত্রিবেলাতে ঘরের আবর্জনা বাইরে করা যাবে না, এই আকীদা শিরিক। রবিবারের দিন গাছ লাগানো যাবে না, এই আকীদা শিরিক। আল্লাহ ছাড়া অন্যের নামে মানত করা শিরিক। আল্লাহ ছাড়া অন্যের কাছে কোনো চাওয়া শিরিক। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা শিরিক। মান হালাফা বিগাইরিল ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খেলো সে শিরিক করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন, যদি কোনো ব্যক্তি একটি গণকের কাছে যে একজন জ্যোতিষীর কাছে গিয়ে যদি বলে আমার মোটর বাইকটা হারিয়ে গেছে, আমার এই জিনিসটা হারিয়ে গেছে, আপনি কি একটু খুঁজে দিতে পারবেন কি? তখন আল্লাহ রাসূল বলেন, যদি এই প্রশ্ন যেটা যদি কোনো ব্যক্তি করে নেয়, যদি কোনো ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে কোনো গণকের কাছে গিয়ে যদি খালি এতটুকু প্রশ্ন করে দেয় আমার এই জিনিস হারিয়ে গেছে একটু খুঁজে দেন তো, এইটা যদি বলে দেয়, আল্লাহ রাসূল বলেন 40 দিন তার সালাতি কবুল হবে না। দেখেন তাহলে শিরিক কত বড় মহাপাপ। আমি আপনাকে বলছিলাম যে আমাদের সমাজে অনেক শিরিক রয়েছে। চলুন তাহলে শিরিক একটা হলো। নাম্বার 2 আপনাদেরকে 7টি গণাতে চেয়েছি। নাম্বার 2 ওয়াসিহরু, জাদুবিদ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাদু এটা একটি শিরিকের অংশ। শুনুন, দুইটি জিনিসকে না হলে জাদু কার্যকর হয় না। এক, শয়তানকে কাজে লাগাতে হবে। শয়তান কাজে না লাগা পর্যন্ত জাদু কার্যকর হবে না। 2, জাদুবিদ্যা ইলমে গায়েবকে সে নিজের উপরে নিয়ে আসে। ইলমে গায়েব নিজেই দাবি করে যে আমি সব কিছু বলে দিতে পারবো, আগামীতে কি হবে কি হবে। আচ্ছা, একটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। আপনার এই এলাকাতে মনে করুন হালালপুরে একটা বাজারে একটা লোক এখন খেলা দেখাচ্ছে, ওর কাছে রয়েছে একটা ব্যাগ। তো ব্যাগে ও এইভাবে উল্টে দেখাচ্ছে যে এই যে দেখুন ব্যাগের ভিতরে কিছু আছে। তখন লোকেরা বলছে না কিছু নেই। আচ্ছা ঠিক আছে, ভরে দিল। ভরে দিয়ে বলছি তোমরা কি খেতে চাও? তোমরা যা খেতে চাইবে তাই এনে দেবো। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আপনি মিষ্টি এনে দেন। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে আমি যখন তোমাদেরকে মিষ্টি বের করে দেখাবো তখন তোমরা একবার তালি মারবা। আচ্ছা ঠিক আছে, হাতটা ভরে তখন উল্টা আবার দেখিয়ে দিল, দেখো আমার হাতে কিছু নেই। আবার ভরে দিয়ে ওপরে একটা মন্ত্র পড়িয়ে দিয়ে ওখান থেকে মিষ্টি বের করে দেখালো। লোকরা তাজ্জব, আরে বিশাল ব্যাপার, এটা আপনিও দেখেন যে আপনার স্বভাবের কথা বলছে, আপনি দেখেন এই শিরিক, এটা শিরিকের বিদ্যা। ও এত কোটিপতি হতো যদি এইভাবে দেখাতে পারতো, তাহলে মিষ্টির দোকান খুলতো, তাই না?
একজন বলছে আমি টাকা বের করে দেখাবো, তো টাকা এইভাবে ভরে ব্যাগ থেকে টাকা বের করে দেখাচ্ছে, কিছুক্ষণ পর দেখছে আমার ব্যাগে টাকা নেই। তো ও বলছে দেখো এই আমি তোমাদেরকে এখান থেকে যখন এই টাকা বের করে দেখাবো তখন তোমরা তালি মারবা। তখন ব্যাগে হাত দিয়ে দেখাচ্ছে কিছু নেই, আবার ব্যাগটাকে ভরে দিয়ে সেখান থেকে টাকা বের করে দেখিয়ে দিল, লোক সবাই তালি মারছে। একদম পাগলামি কারবার। আচ্ছা যদি তাই যদি হতো তাহলে ও কোটিপতি হতো না? দেখবেন 2 ঘন্টা পরে 1 ঘন্টা খেলা দেখার পরে শেষের দিকে বলছেন দাঁতের মাজন নিয়ে যান 10 টাকা পিস, বলে না গো? তাহলে এবার বলুন ও তাহলে মিথ্যুক, এতক্ষণ তাহলে মিথ্যা প্রচার করলো, এতক্ষণ টাকা বের করে দেখালো। তার মানে আমি আপনাকে বলতে চাচ্ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে তিনি বলে গেছেন ও সিহরু, জাদুবিদ্যা। এর জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তিনি তার গভর্নরদেরকে একটি চিঠি লিখলেন, তার নিচে তিনি একটা কথা লিখেছিলেন, এই সমস্ত গভর্নর তোমরা শুনে নাও, তোমরা তোমাদের নিজ নিজ এলাকাতে নারী পুরুষ যারা জাদু করে এদেরকে সবাইকে হত্যা করে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আইন পাঠিয়েছিলেন। এর জন্য আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন শুনে রাখো সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। 1 মুদমিনুল খাম, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে এরা জান্নাতে যাবে না। 2 ওয়াকাতিউর রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এরা জান্নাতে যাবে না। আপনার ভাইয়ের সঙ্গে আপনার একটা ভালো সম্পর্ক, তা আপনি বলছেন এই ভাইয়ের সাথে আর চলবো না, এই জন্য ঝগড়া করে আপনি জমি জায়গা ভাগ করে আপনি আলাদা হয়ে গেছেন, আল্লাহ নবী বলছেন এই লোকটা জান্নাতে যাবে না। 3 ও মুসাদ্দিকুন বিসিহরি, জাদুকে যে বিশ্বাস করে, জাদুকে বিশ্বাসকারী এরা জান্নাতে যাবে না। আমি আপনাকে বলছিলাম আপনার এলাকাতে যদি জাদুবিদ্যা যদি জাদু খেলাতে আসে তাহলে পিটিয়ে হাঁকাতে হবে, পারবেন ইনশাআল্লাহ? জাদু বিদ্যা খবরদার, এটা হচ্ছে শিরকের একটি প্রতীক। এর জন্য আল্লাহ নবী বলছেন শুনে রাখো মানুষ যেই সব পাপে মানুষ ধ্বংস হয় তার 2য় নম্বর পাপ হচ্ছে জাদু বিদ্যা। নাম্বার 3 ওয়াকাতুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কোনো প্রাণীকে হত্যা করতে পাবে না। এটা তো মানুষ তো বহু দূরের কথা, পশু প্রাণীকেও নয়। দেখবেন পশু প্রাণী কোয়াটাকে হত্যা করতে পাবেন না, কোয়াটাকে হত্যা করতে পাবেন। পশু প্রাণীর সঙ্গে কেমন আপনাকে আদব করতে হবে, ভারতবর্ষের পশু সম্পর্কে কিরকম আইন রয়েছে একটু আপনাদেরকে বিস্তারিত বলছি শুনুন। মানুষকে হত্যা করা যায় 3টি কারণে। 1 বিবাহ অবস্থায় জিনা করলে তাদেরকে হত্যা করতে হবে। 2 একটা লোক ইসলাম কবুল করেছেন, এখন লোকটি বলছেন না 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 আমি কোরআনের এই সূরাটাকে আমি মানি না, আমি কোরআনকে বিশ্বাস করি না, কোরআন আমি এই অংশটাকে আমি বিশ্বাস করি না। মানে কোরআনকে অস্বীকার করা, দ্বীন ইসলামকে অস্বীকার করছে, অথচ সে মুসলিম দাবি করছে। ওকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, একে হত্যা করতে হবে। যদিও আমাদের ভারতের এটা আইন নয়, জি মানুষকে হত্যা করতে পারবে না, এটা সুপ্রিম কোর্টে যাবে, আইন পাস হবে তারপরে। তবে ইসলামের যেটা নীতি সেটা হচ্ছে আপনি হত্যা করতে পারবেন 3টি কারণে। তার 2য় হচ্ছে মুরতাদ হয়ে গেলে। 3 আল কাতলু বিল কাতল, একজন মানুষ একটা মানুষকে কি করলো, সাউন্ডটা কিছু হাত দিলে নাকি সাউন্ডটা কেমন হয়ে যাচ্ছে। আচ্ছা 3য় নম্বরে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে, ওর পরিবারের লোক একে হত্যা করতে পারে, তবে 2 জন মানুষ বাঁচতে পারে, বাঁচার অনুমতি রয়েছে। একটা লোক বলছেন আমি কোরআনকে বিশ্বাস করি না, এখন লোকটি বলছে আচ্ছা ঠিক আছে আমি যেমন বিশ্বাস করছিলাম এমনই বিশ্বাস করছি, এই লোকটাকে আর মারা যাবে না। 2 একটা লোককে হত্যা করেছে, সাউন্ডটা কেমন হয়ে গেল, আগের মতো ছিল। একটা লোক আর একটা মানুষকে হত্যা করেছে, তো ওর পরিবারের লোক বলছে আচ্ছা ঠিক আছে যাও আমি ক্ষমা করে দিলাম আর আমি মারবো না, যাই বাঁচতে পারে। কিন্তু একটা বিবাহ প্রাপ্ত একজন ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে বাঁচার পৃথিবীতে কোনো পথই নেই, বুঝতে পেরেছেন? তাহলে মানুষের ব্যাপারে 3টি কথা বলা হয়েছে, পশু প্রাণীর ব্যাপারে একটু শুনুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন নাহা আনিল কাতলি, তিনি বলছেন তোমরা হত্যা করিও না 40 দাব মিনাদ দাব্বা, তোমরা 4 প্রকার প্রাণীকে তোমরা হত্যা করিও না। 4 প্রকার প্রাণীকে হত্যা করা যাবে না, একটু আপনাকে খুব সজাগভাবে শুনতে হবে। 4 প্রকার প্রাণীকে হত্যা করা যাবে না। 1 আর নামলাতু, পিঁপড়ে হত্যা করতে পারবেন না।
বলছে আমার ছেলেকে যে কামড়াচ্ছে, হ্যাঁ, তাহলে আপনার ছেলেকে যেটা কামড়াবে সেটাকে আপনি মারতে পারবেন। বনি ইসরাইলের একজন নবীকে পিঁপড়াতে কামড়েছে, তখন তার সঙ্গীদেরকে বলছে এই আগুন নিয়ে সব পিঁপড়াটিকে মেরে ফেলো, সব কটাকে মেরে ফেললো। আল্লাহ বলছেন, হে নবী, তোমাকে যে পিঁপড়াটা কামড়েছে সেটাকে না মেরে তুমি সবগুলোকে মারলে কেন? জবাব দাও। কি বুঝলেন? তাহলে আপনার শরীরে যে পিঁপড়াটা কামড়াতে হয়েছে মেরে দেন। চিনিতে পিঁপড়া লেগে গেছে, এখন চিনিটা পরিষ্কার করতে গিয়ে কিছু পিঁপড়া মরে গেল, সমস্যা নেই, কিন্তু এমনি পিঁপড়া চলছে আর আপনি মারতে পাবেন না। আল্লাহ নবী এটা নিষেধ করেছেন, হারাম, পিঁপড়া হত্যা করতে পাবেন না। দুই, ওয়ান্নাহলাতু, আল্লাহ রাসূল বলছেন খবরদার তোমরা মৌমাছিকে তোমরা হত্যা করতে পারবে না। এই যে গাছে যে মৌমাছি দেখতে পাচ্ছেন, আপনার যে বললা গো বলতা বলেন না, এই যে মধু সংগ্রহ করে। আচ্ছা, আগে আজ থেকে প্রায় 20 বছর আগে বলেন এই এলাকাগুলোতে আপনারা ঘুরলে দেখতে পেতেন যে গাছে মৌচাকে একদম বললা ঝুলে আছে। আচ্ছা এবার আপনি বলুন তো, আপনি এখন দেখতে পান সেই জিনিসগুলো গো? দেখা যায়? উঠে গেছে। কেন বলুন তো? আমরা বললাকে, এই মৌমাছিকে আমরা হত্যা করে দিই। খবরদার না। একটি মৌমাছি কত পরিশ্রম করে সে মধু সংগ্রহ করে আমার আপনার জন্য, আর আপনি সেই বলতাটাকে, আপনি সেই মৌমাছিটাকে মারবেন, মানে এটা মারা যাবে না। তবে আমাদের যেগুলো মধু সংগ্রহ করার প্রসেস, এগুলো কিন্তু টোটালটাই ভুল। কেমন? একটা লোককে দেখতে পাবেন যে ও কি করেছে, একটা এই খড়ে আগুন লাগিয়ে দিয়েছে, বললাটিকে একেবারে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়ে ওখান থেকে মধু সংগ্রহ করছে। জি না, এর মধু খাওয়ার প্রয়োজন নেই, আপনি এর কাছ থেকে মধু কিনবেন না। আর এই এলাকাতে যদি এরকম করে, সঙ্গে সঙ্গে তাকে নিষেধ করুন, ভাই এইভাবে মধু সংগ্রহ করতে হবে না। এইভাবে বললা এখন আমাদের সমাজে মৌমাছি এখন বিলুপ্তর পথে, আমরা দেখতে পাই না। এখন মৌমাছিকে সংগ্রহ করে বিভিন্ন প্যাকেজ করে বিদেশে এখন মধু সংগ্রহ করে, যেগুলো আমাদেরকে এখন কিনে নিতে হয়, বিভিন্ন ভেজালও থাকে। তাহলে মৌমাছি এটাকে আপনাকে মারতে হবে, বিভিন্ন প্রসেস রয়েছে, আপনি সূক্ষ্মভাবে শান্তভাবে সেটাকে সরিয়ে সরিয়ে আপনি ভাঙুন। এবার ভাঙতে গিয়ে দেখা যাচ্ছে কিছুগুলো মরেই গেল, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে এই আপনি মৌমাছিকে আপনি মারতে পাবেন না। আল্লাহ নবী বলছেন ওয়ান্নাহলাতু, খবরদার তোমরা মৌমাছিকে তোমরা হত্যা করিও না। এটা কত তিলে 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 আমাদের জন্য মধু সংগ্রহ করে জমা করে, আর আমরাই তার সঙ্গে বেয়াদবি করে সেটাকে পুড়িয়ে মেরে ফেলে দিই, তাই না? তাহলে আপনাকে কি পরামর্শ দিচ্ছি, আপনি এখন বিভিন্ন ধরনের সুন্দর প্রসেস রয়েছে, সেইভাবে আপনি মধু সংগ্রহ করবেন। একগুলো ড্রেস পাওয়া যায়, সেই ড্রেসে আপনি এই মৌচাককে আপনি ভাঙবেন, একটাও বললে যেন সেখান থেকে মৌমাছি না মারে। ভাঙতে গিয়ে ব্যতিক্রম কিছু মরতে পারে, কিন্তু পুড়িয়ে আপনি একটাও মধু সংগ্রহ আপনি করতে পারবেন না। আল্লাহ নবী বলছেন খবরদার তোমরা মৌমাছি হত্যা করিও না। তারপর আল্লাহ রাসূল বলছেন অল হুদহুদু, হুদহুদ পাখিকে আল্লাহ নবী হত্যা করতে নিষেধ করেছেন। হুদহুদ পাখি একটু কবুতরের মতো দেখতে, একটু পায়রা কবুতরের মতো দেখতে। আল্লাহ রাসূল বলছেন এই হুদহুদ পাখিকে হত্যা করিও না। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন, পানি সংগ্রহ করেছিলেন, চিঠি পাঠাতে বিভিন্ন কাজে সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ পাখি সাহায্য করেছিলেন। তারপর আল্লাহ রাসূল চতুর্থ নম্বরে বলছেন সুরাদ পাখিকে তোমরা হত্যা করিও না। সুরাদ পাখি দেখতে কেমন? একটু দয়েল পাখির মতো। আল্লাহ রাসূল বলছেন এই 4 প্রকার প্রাণীকে তোমরা হত্যা করিও না। অন্যান্য হাদিসে আল্লাহ রাসূল আরো কিছু প্রাণীর কথা বলেছেন, যেমন তিনি বলেছেন খবরদার তোমরা ব্যাঙকে হত্যা করিও না। এখন আমাদের বর্তমান ভারতবর্ষে বিভিন্ন দেশে আপনি দেখতে পাবেন ব্যাঙগুলোকে কেটে সেখান থেকে মাংস নিয়ে আবার বিভিন্ন রেসিপি করে খায় না? দেখা যাচ্ছে আমরা মুসলিমরা খাই না, কিন্তু বিভিন্ন দেশে আপনি বিভিন্ন আমাদের রাজ্যে আপনি দেখতে পাবেন সেখানে ব্যাঙগুলোকে কেটে সেখান থেকে সোশ্যাল মিডিয়ার সামনে একদম মাংস পেশ করা হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন খবরদার না তোমরা ব্যাঙকে হত্যা করিও না। একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে একটি ঔষধের কথা বললেন, যেই ওষুধে ব্যাঙ মিশানো ছিল। আল্লাহ রাসূল বলছেন আরে ব্যাঙ হত্যা করা তো নিষেধ, তোমার এই ওষুধের প্রয়োজন নেই, যেহেতু ব্যাঙ হত্যা করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ওই যে আপনাকে একটা ঘটনা মনে করিয়ে দিই, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো তখন ব্যাঙ পেশাব করেছিল, মনে আছে? ব্যাঙ পেশাব করেছিল আগুনটা নিভানোর জন্য, আর টিকটিকি কি বলেছিল? ফু দিয়েছিল আগুনটাকে উত্তপ্ত করার জন্য। তা এখানে একটা কথা বলে নি, আচ্ছা টিকটিকির কি ক্ষমতা রয়েছে? ওর ফুটাতে, ওর হাওয়াতে কতই বা ক্ষমতা রয়েছে আগুনকে উত্তপ্ত করে দেবে?
আর ব্যাঙেরই বা পেশাবের কতই বা পেশাব দুঃখ আছে গো যে ওর এত বড় আগুনকে নিভিয়ে দিবে। আল্লাহ নবী ওর নিয়তটা দেখেছিলেন, ও যদি এই আগুনকে নিভানোর জন্য যদি এরকম পেশাব করে থাকে তাহলে শুনে রাখো তোমরা ব্যাংকে হত্যা করিও না। আর শোনো, ওই বেয়াদব টিকটিকি যে ফু দিয়েছিল, যদি হচ্ছে তার ফুয়ে কোনো কাজ করেনি, এর ফুয়ে কোনো কাজ হতো না, অথচ এই টিকটিকি ফু দিয়েছিল। শোনো, যদি কেউ এক বাড়িতেও মারতে পারো তাহলে 100টি নেকি পাবে। যদি কেউ 2 বাড়িতেও মারতে পারো তাহলে তার থেকে কম পাবে, 3 বাড়িতেও মারতে পারো তাহলে থেকে কম পাবে। টিকটিকি বলতে যেগুলো বাড়ি ঘরে আর রয়েছে এগুলোই মূলত। হাদিস থেকে যেটা পাওয়া যায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানটা তীর রাখতেন, বাড়তে তীর। অন্য হাদিসে বলা হয়েছে একটা তিনি লাঠির মতো একটা জিনিস রাখতেন। কেন? তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি এটা কেন রাখেন? তখন বলছে ঘরে অনেকগুলো টিকটিকি বেড়ায় তার জন্য মারি। এবার আপনি বলুন আপনার ঘরে কোন টিকটিকি থাকে? মূলত যেই টিকটিকিটা আমার আপনার ঘরে রয়েছে এই টিকটিকি, এর নজর খুবই খাতারনাক। আপনি বাড়িতে এইভাবে খোলা খাবার রাখবেন, ওই টিকটিকি এসে পেশাব করা দিবে, সেখান থেকে আপনাকে বিভিন্ন রোগ হবে। এর জন্য আল্লাহ রাসূলের কাছে এখান থেকে এত দূর, যদি খাবারটা খুলে যদি নিয়ে যেতেন আল্লাহ রাসূলের খাবার খেতেন না। খুব চতুর ছিলেন তিনি, খুব চালাক ছিলেন, খাবার তিনি খেতেন না। এর জন্য আমি আপনাকে বলি আপনার বাড়িতে খাবার সর্ব অবস্থায় সর্বক্ষণে খাবারটাকে ঢেকে রাখবেন, কারণ টিকটিকি পেশাব করতে পারে, বিভিন্ন রকমের আপনার ওখানে পোকামাকড় পড়তে পারে, রোগ হতে পারে। আল্লাহ নবী খেতেন না এরকম খোলা খাবার যদি সেটা ঢাকা না থাকতো। বলছিলাম তাহলে 4 প্রকার প্রাণীকে আল্লাহ নবী হত্যা করতে নিষেধ করলেন, আর তার মধ্যে আরেকটি প্রাণী পাওয়া গেল, সেটা হচ্ছে ব্যাঙকে। তো আরেকটি প্রাণীর কথা আমরা পাই, সেটা হচ্ছে বিড়ালকে হত্যা করা যাবে না, বিড়ালকে হত্যা করতে পাবেন না। আল্লাহ রাসূলের একজন সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা, তিনি বিড়ালকে খুব ভালোবাসতেন। এর জন্য আল্লাহ রাসূল বলেন বিড়ালকে তোমরা হত্যা করিও না। এরপরে চলুন কোন কোন প্রাণীগুলিকে হত্যা করা যায় একটু আপনাদেরকে তাড়াতাড়ি বলে দিই। কেন? এখন 3 নম্বরে রয়েছে ওয়া কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যেই সব প্রাণীগুলিকে তোমাদেরকে হত্যা করতে নিষেধ করেছে সেগুলোকে তোমরা হত্যা করিও না, তবে যেটা হক সেটাকে তোমরা হত্যা করিও। তাহলে কোন কোন প্রাণীগুলিকে আল্লাহ রাসূল হত্যা করতে বলেছেন এবার শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন 5 প্রকার এমন প্রাণী রয়েছে যেই প্রাণীগুলিকে তোমরা যদি হারাম শরীফের আন্ডারে যদি পাও, হাজিরা যেখানে ইহরাম বাঁধে, ইহরাম এই আন্ডারের মধ্যে যদি তোমরা ওই প্রাণীগুলিকে পাও তাহলে তোমরা সেখানেই হত্যা করার অনুমতি দিয়েছেন। 5 প্রকার প্রাণী। 1 সাপ, সাপ যদি দেখতে পাও হত্যা করে দাও। 2 সাদা কালো 2টি রেখা থাকে বক, এক কাক যেটার গায়ের উপরে পিঠে যে দাগ থাকে 2টি দাগ, এইরকম দাগ বিশিষ্ট কাককে তোমরা হত্যা করবে। কেন? ও তোমার সম্পদের ক্ষতি করে। দেখতে পাবেন না পাহাড়ি এলাকাতে দেখতে পাবেন বড় বড় ছাগলের বাচ্চাকে একদম উড়িয়ে নিয়ে চলে যায়। এই খুবই খতরনাক একটি প্রাণী। আল্লাহ রাসূল বলছেন এই তোমরা কাককে তোমরা মেরে ফেলতে পারবে যদি হারাম শরীফের মধ্যে যদি থাকে। 3 নম্বরে আল্লাহ রাসূল বলছেন ইঁদুরকে তোমরা মারবে। ইঁদুর যেটা আমাদের অর্থ সম্পদের ক্ষতি করে। আপনি বাড়িতে রেখেছেন একদম কোটি কোটি টাকার, লাখ লাখ টাকার গোডাউনে একদম মাল রেখেছেন, হঠাৎ করে দেখতে পাচ্ছেন 2-3 ঘন্টা পরে বা 2-4 দিন পরে দেখছেন সব বস্তার মুখ কেটে পড়ে আছে। তার মানে ইঁদুরে সব শেষ করেছে। ইঁদুরকে মারতে পারবেন। তারপর আল্লাহ রাসূল বলছেন শোনো তোমরা কুকুরকে মারতে পারবে, কুকুর। আর বলেছেন 5 নম্বরে চিলকে। তবে মুরব্বি সাহেব এই প্রাণীগুলি হত্যা করতে পারবে বলে ওকে বেঁধে দিয়ে টুকরো টুকরো করে না। আল্লাহ রাসূল বলছেন যখন তোমরা কাউকে যখন হত্যা করবে তখন তোমরা সুন্দরভাবে হত্যা করো। যখন তোমরা কোনো জিনিসকে জবাই করবে তখন তোমরা ফাসলু যিবহা, তখন ভালো করে জবাই করো। বুঝতে পেরেছেন? তাহলে আমি কোন প্রাণীকে যদি মারতে যাই তাহলে আমাকে একটু সতর্ক হতে হবে। একগুলো বাজারে আঠা কিনে পাওয়া যায়, আঠা, ওগুলোকে আপনি ঘরে রেখে দিয়েছেন, পেড়ে দিয়েছেন, দিয়ে এখন একটা ইঁদুর এসে তিলে তিলে ছটফট করতে করতে ওই ইঁদুরটা মারা গেল, এইভাবে মারতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? অনেকগুলো বক্স কিনে পাওয়া যায়, ওগুলো রাখেন, ঘরে মারেন। অনেকগুলি এখন জিনিস বের হয়েছে যেগুলো ঘরের ভিতরে রাখলে ইঁদুর ওর গন্ধে থাকতে পারবে না, ওখান থেকে পালিয়ে যাবে। এগুলো আপনি প্রসেস ব্যবহার করেন, কিন্তু একটা প্রাণীকে কষ্ট করে মারতে পারবেন এটা যে নয়। আর সাপের ব্যাপারে একটু সতর্ক।
সাপের ব্যাপারে কথাটা ভেঙে বলে দিন, নাহলে আপনারা বিপদে পড়বেন। শুনবেন, দেখেন সাপ কিভাবে হত্যা করা যায়। সাপ বাড়ির ভিতরে হত্যা করার বিধান আলাদা, আর বাইরে সাপ মারার বিধান আলাদা। তা বাড়ির ভিতরে কেমন হবে? আপনাকে আগে প্রথমে হাদিস শোনাই, যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাড়িতে আমি নামাজ পড়ছি, নামাজ পড়া অবস্থায় আমার বাড়িতে একজন ব্যক্তি আসলো, এসে আমাকে বলছেন বাড়িতে আছেন? তা আমি নামাজের মধ্যে, আমি কিছু ইশারা করলাম না, নামাজের মধ্যেই আমাকে বাড়িতে ঢুকলো, আমার ঘরে চৌকির উপরে খাটের উপরে বসে আছে। তা আমি নামাজ এখন পড়ছি, আমি অনুভব করছি ও আমার পাশে বসে আছে। এই সময়তে আমার খাটের নিচে সরসর একটা শব্দ শুনতে পাওয়া গেল। আমি ও নামাজ পড়তেই রয়েছি, ওই ব্যক্তিকে দেখছি যে ওই চতুর্দিকে তাকাতে শুরু করেছে। কিসের শব্দ গো? তখন চৌকির নিচে দেখতে পাচ্ছি, খাটের নিচে, যে একটা বিশাল আকারের একটি সাপ দেখতে পেল। তখন ও সাপটাকে মারার জন্য তাড়াহুড়া করতে লাগলো। আমি নামাজের অবস্থায় আবু সাঈদ ওকে ইশারা করলাম, থামো, থামতে বললাম। এবার থামার পরে আমার নামাজ শেষ হলো। তখন আমি ওকে বললাম কি আছে? বলছে এই যে দেখেন আপনার খাটের নিচে একটা সাপ রয়েছে। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই যে সামনে একটা বাড়ি দেখছো, এই যে বাড়িটা, হ্যাঁ, এই বাড়িতে একজন যুবক এই কিছুদিন হলো বিয়ে করেছে। তো আমরা খন্দকের যুদ্ধতে আমরা বের হয়েছি, আমরা গর্ত খুঁড়ছি, যুদ্ধতে রওনা হয়েছি। এই যুবক ছেলেটা প্রতিদিন আল্লাহ নবীর কাছে দুপুরে এসে বলে, আল্লাহ নবী, আমি নতুন বিয়ে করেছি, একটু বাড়ি যাওয়ার জন্য অনুমতি দেন না? তখন আল্লাহ রাসূল বলছেন, যাও, আমি বাড়ি। ওই ছেলেটা বাড়ি আসে। এই প্রতিদিন আস্তে আস্তে একদিন আবার আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ নবী, আমাকে একটু বাড়ি আসার জন্য অনুমতি দেন না, নতুন বিয়ে করেছি। আল্লাহ রাসূল বলছেন, যাও। তখন আল্লাহ রাসূল ওই যখন আসছে বেরিয়ে, তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, বানু কোরাইজা ওরা হচ্ছে ইহুদি, ওদের উপরে আমি আশঙ্কা রাখছি, তোমাকে মারতেও পারে। অতএব শোনো, তোমার বল্লমটা, তোমার যেগুলো সামানপত্র, অস্ত্র শস্ত্র, এগুলো সাথে করে নিয়ে তুমি চলে যাও। ও সাথে করে নিয়ে বের হলো। এবার যেতে যেতে বাড়িতে যাবে, তার আগেই দেখতে পাচ্ছে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে আসে। ঘর থেকে বের হয়েছে দেখে তোর মাথা গরম। স্ত্রী ঘর থেকে বের হবে মানে, তখন সব্বলটাকে, বল্লমটাকে বের করে নিয়ে একদম তার স্ত্রীকে মারার জন্য রেডি। ঘোড়া থেকে নেমেই চোখকে গরম করে তার স্ত্রীর দিকে মারতে যাবে। তখন স্ত্রী বলছে, থামুন থামুন থামুন, একটু ঘরের দিকে চলুন তো। ঘরের দিকে গেলেন, ঘরের ভিতরে গিয়ে দেখতে পাচ্ছে যে একটি সাপ তার চৌকির উপরে একেবারে প্যাঁচ দিয়ে বসে আছে। ভয়ানক ব্যাপার। এই ব্যক্তিটা বল্লমটা খোলাই ছিল, সাপের উপরে দিলে জোরে করে আঘাত, সঙ্গে সঙ্গে সাপটা এখন মরার জন্য ছটপট করতে লাগলো। তো ওর স্ত্রী বলছে, সাপটা ছটপট করতে যখনই শুরু করে, এইদিকে আমার স্বামীও ছটপট করতে লাগলো। দুইজনের ভিতরে কার যে আগে দম গেল বুঝতে পারলাম না। সমস্ত ঘটনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে, আল্লাহ নবী, এই ঘটনা, লোকটিকে আপনি বললেন যেতে, বাড়িতে গিয়ে সাপ মেরেছে, সাপ আগে মরলো না লোকটি আগে মরলো, কিছুই বোঝা গেল না। তখন আল্লাহ রাসূল বলছেন, এই সাহাবীরা শোনো শোনো, এই মদিনাতে কিছুগুলি জিন ইসলাম কবুল করেছে, এই মদিনাতে কিছুগুলি জিন এখন ইসলাম কবুল করেছে, এরা সাপের রূপ ধারণ করতে পারে। অতএব শুনে রাখো, তোমাদের বাড়িতে যদি সাপ প্রবেশ করে, তাহলে তোমরা 3 দিন বলো চলে যাও চলে যাও। এর 3 দিন বলার পরে যদি না যায়, তাহলে তোমরা মারো। অন্য এক হাদিসের ভিতরে পাওয়া যায় 3 বার সতর্ক করো। তাহলে বাড়ি ঘরে উঠানে যদি সাপ দেখতে পাওয়া যায়, তাহলে কি করতে হবে? মাওলানা সাহেব, সতর্ক করতে হবে। বুঝতে পারেন নাই? হানাফিদের ফতোয়া হচ্ছে যে আল্লাহ নবী মদিনাদের কথা বলেছেন, আমাদের চলে, এই জন্য হানাফিদের ফতোয়া হচ্ছে যেখানে পাও সেখানে মারো। যাই হোক, তাদের বিবেকে সেটা বলছে, কিন্তু ইসলাম কবুল করেছে শুধুমাত্র মদিনার জিন। কি আল্লাহ রাসূল সতর্ক করেছিলেন জিনেরা রূপ ধারণ করতে পারে কিসের? সাপের। তাহলে ওখানকার শুধু কি আমাদের এখানকার পারে না? পারে তো। তাহলে আমাদের আহলে হাদিসের ফতোয়া হচ্ছে যে বাড়ি ঘরে যদি সাপ থাকে, তাহলে তোমরা 3 বার সতর্ক করবে। জি, এরপরে শুনুন, তাহলে মাঠে ঘাটে যদি বাইরে থাকে তাহলে কি করবে? শুনেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদা আমরা পাহাড়ি এলাকায় গিয়েছিলাম, একটি গুহা, একটি গর্তের মধ্যে আমরা ওখানে বসে রয়েছি। এই সময়তে একটি সূরা নাজিল হলো, সূরাটির নাম হচ্ছে সূরা মুরসালাত। এই সূরাটি আল্লাহ রাসূল আমাদেরকে পড়ছেন এবং তাফসীর করছেন, আমরা শুনছি। হঠাৎ করে গর্ত থেকে একটা বিশাল আকৃতির একটা সাপ বেরিয়ে চলে এসেছে। আমরা ওটিকে
দেখেও অবাক। আল্লাহ নবী বলছেন, আরে তাড়াতাড়ি মারো সাপটাকে, তাড়াতাড়ি মারো, আমরা মারতে যাচ্ছি। সাপটি দৌড়াতে লাগলো, এত জোরে দৌড়ালো, সাপটির আমরা পিছনে ধাওয়া করতেই পারলাম না, সাপটি বেঁচে গেল আমাদের হাত থেকে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওই সাপটির হাত থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছে, আর তোমাদের হাত থেকে আল্লাহ সাপটিকে রক্ষা করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে জঙ্গলে যদি আপনি সাপ দেখতে পান জমিতে খেতে, তাহলে সাপকে মেরে দিতে হবে। আপনি যদি বলেন না আবলা জানোয়ার ছেড়ে দিই, তাহলে তারপরে আপনার খালু হেঁটে যাবে, ছবল মারবে, শেষ। তাহলে কি হবে? তাহলে জঙ্গলের সাপকে মারার এক আলাদা বিধান, আর ঘরে বাড়িতে যদি সাপ থাকে তাহলে এটি মারার আলাদা বিধান। এই সব প্রাণীগুলিকে মারা যায়, কিন্তু এর আবার কিছু কিছু শর্ত রয়েছে। কুকুর আপনি এমনি হত্যা করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কুকুরগুলোকে হত্যা করো, মেরে ফেলো। একজন বেদুইনি সে একটি কুকুরকে নিয়ে আসছে, সাহাবীগণ ধরে কুকুরটাকে ওর মেয়েটার কাছ থেকে ধরে মেরে ফেলে দিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমরা খবরদার কুকুরকে হত্যা করিও না। ওই কুকুরগুলিকে তোমরা হত্যা করো যেই সমস্ত কুকুরগুলি পরিপূর্ণ কালো এবং তাদের চোখের উপরে দুইটি টিক থাকে, দুই চোখের উপরে সাদা দুইটি টিক থাকে, এই কুকুরগুলিকে তোমরা হত্যা করবে। আর বাকি কুকুরগুলো তুমি ছেড়ে দাও। তিন প্রকার কুকুরকে হত্যা করা জায়েজ রয়েছে। তিন প্রকার কুকুরকে হত্যা করা জায়েজ। এক, যেই কুকুর পাগল, মানুষকে কামড়া বেড়ায়, যাকে তাকে কামড়া বেড়ায়, যেদিকে মানুষ সেদিকে হুমকি চলে যায়, একে হত্যা করতে হবে। দুই, কালো কুকুর বেওয়ারিশ, ওর কোনো মালিকই নেই, এমনি ঘুরে বেড়াচ্ছে, কালো কুকুর, আর খুব কালো, আর চোখের উপরে দুইটি কালো টিপ রয়েছে একটি করে, এই কুকুরকে হত্যা করতে হবে। তিন, ওই কুকুরকে হত্যা করো যেই কুকুর তোমার অর্থ সম্পদের ক্ষতি করে। আপনি ছাগলটাকে বেঁধে এসেছেন, দুটা কুকুর এসে মেরে শেষ, শুধু মাথাটা পড়ে আছে। তাহলে যেই কুকুরগুলি তোমার অর্থ সম্পদের ক্ষতি করে, এই কুকুরকে হত্যা করা যাবে। আর যদি বিনা প্রয়োজনে যদি আপনি কুকুরকে বাড়িতে রাখেন, তাহলে প্রতিদিন এক কিরাত করে আপনার নেকি কেটে নেওয়া হবে। কথা যেন আপনার মনে থাকে, প্রতিদিন এক কিরাত করে নেকি কেটে নেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন, এক কিরাত সমান উহুদ পাহাড়ের মতন। তাহলে আপনার বাড়িতে অপ্রয়োজনীয় যদি কুকুর থাকে, তাহলে এক উহুদ পাহাড়ের সমান নেকি প্রতিদিন মাইনাস হতেই আছে। তবে যে কুকুরগুলি আপনার অর্থ সম্পদের দেখভাল করতে পারে, খুব হিংস্র নয়। আপনি মনে করেন আপনি চাষবাস করেন বা আপনি ছাগল পালেন, আপনি রাখালিগিরি কাজ করেন, তো আপনি আপনার পশু প্রাণীকে দেখভাল করার জন্য, গাইড রাখার জন্য একটা আপনি কুকুর রেখেছেন, এটা রাখতে জায়েজ রয়েছে, এটা পারেন। কিন্তু অপ্রয়োজনীয় কুকুর রাখা যাবে না। যে তাহলে আপনার এলাকাতে যদি কুকুর দেখতে পান, তাহলে আপনাকে হাদিস অনুপাত আপনাকে আমল করতে হবে। তবে সম্মানিত দিনী ভাই, একটু সতর্কটা কি, আমাদের ভারতবর্ষের আইন রয়েছে যে বিনা প্রয়োজনে একটি 10 টাকা বা তার থেকে বেশি মূল্যের যদি একটি প্রাণীকে যদি কেউ মেরে দেয়, তাহলে 428 ধারা অনুযায়ী আপনাকে 2 বছর জেল হতে পারে, আর কিছু জরিমানা হতে পারে। 429 ধারা অনুযায়ী বন দপ্তর থেকে এটি আইন পাস রয়েছে, ভারতের আইন। যদি 50 টাকা বা তার থেকে বেশি মূল্যের যদি কোনো প্রাণীকে আপনি যদি হত্যা করে দেন, মেরে ফেলে দিয়েছেন, তাহলে আপনাকে 5 বছর জেল হতে পারে এবং আপনাকে কিছু জরিমানা হতে পারে। তাহলে এবার আপনি কোনো প্রাণীকে হত্যা করার পূর্বে দেখতে পাচ্ছেন একটি পাগলা কুকুর, বন দপ্তরকে সঙ্গে সঙ্গে ফোন করেন। আপনার রায়গঞ্জে রয়েছে, আপনি ফোন করুন যেখানে একটা কুকুর এরকম হয়েছে, এর পরেও যদি কোনো পথ না কয় তো চাচারে মারতে হবে। তো আপনি বলছেন যে কই, আমরা তো দেখতে পাই না এমন কোন মানুষকে যে পুলিশে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। কেন বলবো? আমাদের ভারতবর্ষে সংবিধানে যতগুলি আইন রয়েছে, এই আইনগুলির অধিকাংশই পালন করা হয় না। বলা হয়েছে কোন প্রাণীকে হত্যা করা যাবে না। তো হোটেলে এখন দেশি মুরগি কেটে এখন মাংস পিস হচ্ছে, মুসলমানদের ছাড়েন, হিন্দুদের হোটেলে ওদেরই আবার বক্তব্য কি জানেন, এই শোনো, খবরদার কোন জীবকে হত্যা করতে পারবে না বলে। শুনেছেন একজন মহিলা দাঁড়িয়ে গেছে, দিয়ে বলছে, ওই বাবাজি, আমার স্বামীকে একটু বলুন তো, সে মাছ মাংস খুবই খায়। তখন বলছে, দাও ওকে মাইক্রোফোনটা। তো ও নিয়ে বলছেন, হ্যাঁ বাবাজি, আমি মাছ মাংস খাই, কিন্তু এখনো মানুষ খাইনি।
তো ঠিকই উত্তর দিয়েছে, ই যেমন পাগলা ও পাগলা। তো ওই ওর বাবাজির দলিল কি জানেন? ও বলছে আমাদের বেদের ভিতরে লেখা রয়েছে যে তোমরা শাকসবজি খেতে পারবে যেগুলো ছটপট করে না, যারা ব্যথা অনুভব করে না, এই সমস্ত জিনিসগুলোকে তোমরা হত্যা করবে। আর যারা ব্যথা অনুভব করতে পারে এদেরকে তোমরা হত্যা করতে পারবে না। এটা হচ্ছে ওদের ধর্মের মধ্যে একটি আইন। তাহলে আমি আপনাকে একটা বিচার দিচ্ছি আর উনাকে একটা বিচার দিচ্ছি, একটু আপনারা বিবেক খাটিয়ে বলুন যে এই কথাটা তার যুক্তিটা ঠিক না ভুল। এখানে দুইজন ব্যক্তি অপরাধ করেছে। একজন ব্যক্তি চোখে দেখতে পায় না আর কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কোন রকম কথা বলতে পারে, তাও আবার তোতলা, এ অপরাধী। আর আরেকজন ব্যক্তি এও কিন্তু অপরাধী, কিন্তু এর চোখও ঠিক আছে, কানও ঠিক আছে, ইও ভালো করে কথা বলতে পারে। এখন জজ সাহেব বিচার করে দেখছে যে এদেরকে তো ফাঁসি দেওয়া উচিত, ফাঁসি তো দিতে হবে, যে এক কাজ করা যায় না, এদের দুইজনের ভিতরে এ তো কথা বলতে ভালো করে পারেই না, এ তো চোখ দুটো কানাই, আর এ তো আপনার কিনা কানে শুনতে পায় না, চল একে ফাঁসি দিয়ে দিই আর একে নাচিয়ে দিই। আচ্ছা বলুন তো জজ সাহেব এটা ঠিক করবে না ভুল? যে লোকটা কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, একে এখন বড় অপরাধী করে একে এখন ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে। বলুন জজ ঠিক করেছে না ভুল? ভুল করেছে। তাহলে যেই প্রাণীটাকে কাটতে গেলে ছটপট করে, যেই প্রাণীটা জোরে করে চিৎকার করতে পারে, তাকে যদি কাটা যদি অপরাধ হয়, তাহলে ওই শাক যে কথা বলতে পারে না, ওর ভিতরে প্রাণ রয়েছে, ও ছটপট করতে পারে না, তাই বলে আপনার জজ সাহেব বলছে কেটে খাওয়া যায়? তাহলে আপনি বড় অপরাধী, আপনি তাকেও আপনি মারতে পারবেন না, মূলা উঠিয়ে খেতে পারবেন না, গাজর উঠাতে পাবেন না, শাকসবজি কিছুই খেতে হবে না। দেখ তোর ফতুয়া কিভাবে উল্টা দেওয়া যায়। তাহলে সব ভিত্তিহীন। হ্যাঁ আমরা মাছ মাংস ছেড়ে দিতে রাজি রয়েছি, তোমাদের হিন্দু হোটেলগুলো প্রথমে আগে বন্ধ করে দেখ, তারপর আমরা রাজি রয়েছি। দেখো তোমাদের কামাখ্যাতে তুমি দেখতে যাও, আপনার কিনা আসামে, সেখানে প্রতি বছর শুকুরকে বলি দেওয়া হয়, নিকৃষ্ট ভাবে বলি দেওয়া হয়। আমাদের কুরবানিতে নিকৃষ্ট নয়। আল্লাহ রাসূল বলছেন তোমরা পশুকে জবাই করার পূর্বে সুন্দরভাবে ছুরিটিকে ধারালো করো, যেন ও কষ্ট না পায়। পশুটাকে শক্ত করে তোমরা ধরো, পশুটাকে নির্জন একটি জায়গাতে নিয়ে যাও, এমন জায়গাতে জবাই করবে যেন তার সামনে কোনো পশু প্রাণী না থাকে, কারণ তারা যেন কষ্ট না পায়। এটা আমাদের ইসলামের আইন। এইভাবে নয় যে দুই দিক থেকে টেনে ধর, এক চোখে মাথা ছুটিয়ে দে। তার জন্য আমি বলছিলাম যে আমাদেরও ভারতবর্ষের কিছু আইন মানা যায় না, কারণ যে যারা আইন করেছে এখন তারাই পালন করছে না। যে বলছিলাম আমি, তাহলে 5 প্রকার প্রাণীকে আল্লাহ রাসূল বলেছেন তোমরা এগুলোকে হত্যা করো। তাহলে আল্লাহ রাসূল যে প্রথমেই 3য় নম্বরে তিনি যে বললেন ওয়ালা তাকতুলু নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, খবরদার তোমরা অন্যায় ভাবে কোনো প্রাণীকে হত্যা করিও না। মানুষ হতে পারে, পশু প্রাণী হতে পারে, যে কোনো প্রাণী হতে পারে, খবরদার তোমরা হত্যা করবে না। এটা 3য় নম্বরে হলো। 4র্থ নম্বরে চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আকলুর রিবা, খবরদার তোমরা সুদ ভক্ষণ করিও না। আপনাদের এলাকাতে সুদের ব্যবসা আছে গো? এই যে গ্রামে গ্রামে নারীরা ঘুরে বেড়ায় না, যে কি লোন, বন্ধন লোন আর বিভিন্ন লোন, এই যে ঘুরে বেড়ায়, এর স্বামীরা হচ্ছে কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। ওরা নাকি কিছুই বলতে পারবে না, ওদের স্ত্রীকে শাসনই করতে জানে না। শুনুন, বিবাহ করার পূর্বে ক্ষমতারই প্রয়োজন, আর মেন ক্ষমতা হচ্ছে শারীরিক ক্ষমতা, মেন ক্ষমতা হচ্ছে আপনার কিনা টাকার ক্ষমতা, মেন ক্ষমতা হচ্ছে শাসন ক্ষমতা। তা আপনি শাসনই করতে পারলেন না আপনার স্ত্রীকে, তাহলে আপনি কেমন পুরুষ গো? আপনি শাসন করতে পারলেন না, আপনার স্ত্রী কেন বন্ধন নিয়ে যাবে? আর এক গ্রাম থেকে আরেক গ্রাম যাবে কেন? কেমন আপনি পুরুষ? আপনাকে তো একটু সজাগ থাকা উচিত। আপনার তো ছেলে মেয়ে, আপনার স্ত্রী তো এখানে গ্রামে বেহায়াপনার মতন হাঁটবে, আর আপনি নিজেকে সুপুরুষ মনে করে আপনি হজ করে নিজেকে খুব বড় আল্লাহর ওলি মনে ভাবছেন। জি না, কিয়ামতের মাঠে বাঁচা খুবই কঠিন হবে। আর আপনার কথা বলি, আপনি একটা লোকের কাছ থেকে 1 লক্ষ টাকা নিচ্ছেন, ভাই 1 লক্ষ টাকা দাও, তো ওর কাছ থেকে 1 লক্ষ টাকা আপনি নেওয়ার সময়তে আপনার 1 বিঘা জমিটা ওকে দিয়ে দিলেন। 1 বছর পরে যখন ওই টাকাটি যখন আপনি ওকে ফেরত দিবেন, তখন ও আপনাকে আবার জমিটা ফেরত দেবে। তো মাঝে 1 বছরে যাকে আপনি জমিটা দিলেন, ও তো ওখান থেকে শাক সবজি, পটল, বেগুন তো খেয়েছে চাষ করে, এটা কোথা থেকে পেল? 1 লাখ টাকা তো আপনি পেয়ে গেলেন।
ওই 1 লাখ টাকা তো পেয়ে গেল, আপনাকে তো জমিন দিয়ে দিলেন, মাঝে যে খাবারটা খেলো এটা কোথা থেকে পেলো? তাহলে এটা সুদ। তাহলে আপনাকে একটা হিসাব করে নিতে হবে। কি হিসাব নিতে হবে মৌলানা সাহেব? আপনি বলবেন ভাই এই যে আপনাকে জমিটা দিলাম, বছরে 20,000 টাকা করে মাইনাস করে দিতে হবে, 15,000 করে মাইনাস করে দিতে হবে। আপনি এই হিসাব করে জমি নেবেন, কিন্তু আপনি টাকা দিয়ে আবার আপনি তার কাছ থেকে টাকা নিয়ে জমিন দিয়ে আবার পরিপূর্ণ সেটাকে আপনি ফেরত করছেন, মাঝে সেখান থেকে কোনো উপকার নেওয়া যাবে না। এটা হচ্ছে পরিপূর্ণ সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতাবাহু ওয়া শাহিদায়ে ওয়া লাহুম সাওয়াউন। যখন থেকে সাউন্ডটা খারাপ হয়েছে গলা ওঠে, আমি বদনাম করছি না, সাউন্ডটা ঠিক ছিল, গোলমালটা একটু ম্যাচের একটা ইয়ে হয়ে গেছে, আগেকারটা ঠিক ছিল ভাই। আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো, যে ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ সম্পর্কে সাক্ষী রাখে, কালাহুম সাওয়াউন, তারা প্রত্যেকে গুনাতে বরাবর। সুদ খায়, সুদ দেয়, সুদ নেয়, সুদ সম্পর্কে লেখে আর সুদ সম্পর্কে সাক্ষী থাকে, এরা প্রত্যেকে গুনাতে বরাবর। কেমন? আপনি চায়ের দোকানে বসে একটা লোককে আপনি টাকা গুনে দিচ্ছেন, খাচ 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 করে টাকা গুনে দিচ্ছেন, সুদের টাকা 10-20 হাজার টাকা দিলেন। তা আপনি কিন্তু এমনি চা খেতে গিয়েছিলেন দোকানে, তো চা খাওয়ার খেতে খেতে দেখতে পাচ্ছেন যে সুদের টাকা দিচ্ছে, বলছে এই টাকাটি তোমাকে দিলাম 20,000 টাকা। 1-2 মাস পরে টাকাটি যখন ফেরত চাচ্ছে, তখন বলছে আমি তো টাকা নিনি ভাই, তোমার কাছে সুদ হিসাবে তো নিনি, আমি এটা ধার নিয়েছিলাম এমনি, তবে এটা তোমাকে সুদ হিসাবে দেওয়া হয়েছিল। ধার কে বলছে? তখন বলছে আপনি আবার চা খেতে গেছেন ওই দিন, ওদের ঝগড়া লেগে গেছে, তখন আপনি ওখানে গেছেন, যে আপনি বলছেন কি হয়েছে রে, কি হয়েছে? বলছে আরে ওই দিন আমাকে 2 মাস আগে ওকে আমি 20,000 টাকা দিলাম সুদের হিসাবে, আর ও আমাকে বলছে না ধার দেওয়া হয়েছিল। তখন এই ব্যক্তি তখন বলছে ওই যে চা খেতে গেছিল, তখন বলছে আরে ঠিকই তো রে, আরে আমি তো ওই দিন খুঁজছিলাম, তুই তো 20,000 টাকা তুই তো সুদ হিসাবে দিয়েছিলি। আল্লাহ রাসূল বলছেন, এরা দিয়ে যা পাপ, এরা নিয়ে যা পাপ, এর সাক্ষী দিয়ে একই পাপ। এমনি খালি আপনি বলেছেন ঠিকই তো, আমি তো দেখেছিলাম, আপনি ভালো মনে করে খালি বলতে গেলে এখানে কি হলো? আল্লাহ রাসূল বলছেন গুনাতে এরা সকলেরই বরাবর। দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন সুদের পাপ কত খতরনাক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, দিরহামুর রিবা ইয়াকুলু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন শিদ্দাতি 30 জিনিয়া। যদি কোনো ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, যদি কোনো ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, 36 বার জিনা করে যা পাপ হয় তার থেকে বেশি পাপ হবে এই 1 টাকা সুদ খেয়ে। এ ভাই একটু সাইডে করে দাও, বিরক্ত হচ্ছে। আচ্ছা নিজে করে দেন, এখান থেকে অনেকজন দেখছো। আচ্ছা ঠিক আছে, যারা এখনো স্টেজে আসতে পারেনি ওদের কাছে পৌঁছে যাচ্ছে দাওয়াতটা। তো আল্লাহ রাসূল কি বললেন, যে 1 টাকা যদি জেনে বুঝে সুদ খায়, 36 বার জেনা করার থেকে বেশি পাপ হবে, এটার ওজন বেশি হবে 1 টাকা সুদ খেয়ে 36 বার। এর থেকে আরো জঘন্য খারাপ কথা বলেছে, যেটা জাতির সামনে বলতেও লজ্জা লাগে। দেখবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আর রিবা 70 হুবান আইসারুহা আয়ানকাহর রাজুলু উম্মাহু। জেনে রাখো সুদের 70টি শাখা রয়েছে, সুদের 70টি শাখা রয়েছে, সব থেকে ছোট এবং নিম্ন শাখাটি হয়েছে আয়ানকাহর রাজুলু উম্মাহু, নিজের মায়ের সাথে বিয়ে করা, জেনা করা। লেন এবার এর আগে তো সুদের অপরাধীকে আগে গণনা করা হলো, তারপরে বলা হলো জেনে বুঝে 1 টাকা সুদ খেলে 36 বার জেনার থেকে বড় বড় মহাপাপ। আর এখন আল্লাহ নবী বলছেন, যদি কোন ব্যক্তি যদি সুদ খায় তো জেনে রাখো সুদের 70টি শাখা রয়েছে, সব থেকে নিম্ন শাখাটি হচ্ছে মায়ের সাথে জেনা করা। এবার লেন আপনি লোড করেন, তাহলে ওই যে আপনার ওই হুজুর যে বলছে ব্যাংকের টাকা যেগুলো সুদ বেড়েছে এগুলো খাওয়া তার পাপ হবে। যদি সুদ খায় মানুষ জেনে রাখো সুদের 70টি শাখা প্রশাখা রয়েছে,
নিম্ন শাখাটি হচ্ছে মায়ের সাথে জেনা করা। ব্যাংকে যে টাকাগুলি আপনি রেখেছেন লাখ লাখ টাকা, এক্সট্রা যে সুদগুলো আপনার বেড়ে গেছেন 1 লাখ টাকা, আপনি 1 বছর পরে গিয়ে দেখছেন 1,15,000 টাকা। এই 15,000 টাকা সরকার আপনাকে এমনি দিয়েছে কেন? আপনার 1 লক্ষ টাকা ওরা কাজে লাগিয়েছে। এই কাজের বিনিময়ে আপনাকে বলছে এই 15,000 টাকা আমি গিফট দিলাম। এই 15,000 টাকা কারা করে? দাদু করে, চাচা করে, কাকা করে, ওর বড় ভাই করে। দাদু, ওর চাচা, ওর বড় ভাই আর ওর আত্মীয়র ভিতরে। মানে আপনার এলাকার মধ্যে একটা ছেলে এতিম হয়ে গেছে, এখানে 50 বছর বয়সে ওর বাবা নেই, ও এতিম? 50 বছর বয়সে এখন একটা লোক বসে আছে, ওর এখন বাবা মারা গেছে, ও কি এতিম? না। এতিম তাহলে কে? এই বিষয়টা জেনে নেন। আপনারা জানেন না গো, কারণ এখনকার মজলিস গুলো কোরআন হাদিসের মজলিস গুলো কোরআন হাদিসের মজলিস নয়, সব নাটক ফাটক দিয়ে সমাজটা পার হয়ে যাচ্ছে। শিখাবে কে? জনগণও পাগলা, জনগণ জায়গার হিসাব সবই করতে পারছে, আর 10 বছরের ভাইটা কিছুই বুঝতে পারে না, খেলাধুলা করে বেড়াচ্ছে। তো আল্লাহ নবীর ভাষা হচ্ছে এই 18 বছরের ছেলেটা এ এতিম নয়, আর এই 10 বছরের ছেলেটা এ হচ্ছে এখন এতিম। এখন কি করতে হবে? যখন সে হিসাব পেরে নেবে তখন আপনি তাকে দিয়ে দিবেন। তো ও বলছে আমি তো এমনি দেখবো না, আমাকে মাসিক কিছু বেতন দিতে হবে, আমাকে কিছু বেতন দিতে হবে। কত টাকা? বলে মাসে 5,000 3,000 টাকা বেতন দিতে হবে, তাহলে তার সম্পত্তির আমি দেখভাল করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এই টাকাটা ওই লোককে না দিয়ে এই টাকাটা তার বড় ভাইকে দেওয়া যাবে। এই বড় ভাই এখন বেতন নিয়ে করবে। এখন যদি তারা 2 ভাই এখন সম্পত্তি আলাদা করছে, তো বড় ভাইয়ের 2 তলা বাড়ি আর জমি জায়গা অনেক, আর ছোট ভাই বলছে তুই বাবার এতটুকু জমি ছিল এখানটি নিয়ে থাক। একজন ফকির হয়ে গেছে আর একজন কোটিপতি হয়ে গেল। কেন হলো? তার বাবার সমস্ত সম্পত্তি সে একজন দেখছিল, আর সে নিজের নামে সব সম্পত্তি করেছে, সে উপার্জন করেছে জমি জায়গা থেকে, আর সে নিজের নামে সব করে দিয়েছে। ছোট ভাইকে শুধু লেখাপড়া করে খালি বড় করলে, এতটুকু শেষ। তাহলে ইসলামের নীতিকে সম্পত্তিকে ভাগ করতে হবে। শুনে রাখুন, এতিম যদি হয়ে যায়, বাড়িতে একজন যদি এতিম হয়ে যায়, আর সেই এতিমের সম্পত্তি যদি একজন যদি এতিম হয়ে যায়, আর এর সম্পত্তি যদি দাদু ভক্ষণ করে, তার যদি চাচা ভক্ষণ করে, তার যদি বাবা ভক্ষণ করে, তাহলে জেনে রাখেন কিয়ামতের মাঠে কঠিন বিপদে পড়বেন। আল্লাহ রাসূল বলছেন তাদের পেট আগুন দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আর একটা আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো, আমি মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পর আমি দেখতে পেলাম যে একগুলো মানুষকে মুখকে ফেড়ে ধরে রয়েছে, আর গরম জাহান্নামের পাথর তাদের মুখে ভরে দেওয়া হচ্ছে, আর ওই পাথরটা পিছন দ্বার দিয়ে বের হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম এ কার দৃশ্য? তখন বলছেন এরা দুনিয়াতে এতিমের মালকে ভক্ষণ করেছিল। শুনুন, এতিমকে গায়ে হাত বুলান। একজন সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল, দিলটা খুব কঠোর, একটু বলুন না দিলটা নরম যেন হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বলছেন যে এতিমের গায়ে হাত বুলাও, মিসকিনকে খাবার দাও, তোমার দিলটা নরম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইন। যদি কোনো ব্যক্তি ইয়াতিমকে দেখভাল করে, ইয়াতিমকে যদি কোনো ব্যক্তি দেখভাল করে, আমি আর ওই ব্যক্তি জান্নাতে এইভাবে পরপর থাকবো, মাঝে একটু ফাঁকা ছিল আঙ্গুলটা। তাহলে আপনার করণীয় কি? এতিমের সাথে ভালো আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে শুনো 6 নম্বরে আল্লাহ রাসূল বলছেন যে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাফি, খবরদার তোমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেও না। আমাদের এখনো অনেক দেশে আইন রয়েছে যে যুদ্ধে যে কমান্ডার গুলো যুদ্ধ করবে, সেখান থেকে যদি কেউ কমান্ডার, কোন সেনাপতি যদি সেখান থেকে যদি পালিয়ে যায়, তাহলে তাদেরই সেনার মধ্যে কিন্তু তাদেরকে গুলি করে মেরে দেবে। আল্লাহ রাসূল বলছেন, শোনো, যুদ্ধের ময়দানে গিয়েছো কিন্তু খবরদার সেখান থেকে তোমরা পালিয়ে যেও না, ওই দিন তোমরা পালিয়ে যেও না। অনেক লম্বা ঘটনা ছিল, আপনাদেরকে বলছিলাম যুদ্ধের ময়দানে থেকে খবরদার পালিয়ে যাবেন না, আল্লাহ রাসূল এই কথা বলেন। এরপর আল্লাহ রাসূল বলছেন যে এমন একজন মহিলা, যেই মহিলাটি সদিবা, যেই মহিলাটি মুমিনা, সদবি, মহিলাটি ওই ব্যাপারে অবলা, মহিলাটি ওই সম্পর্কে কিছু জানে না, এমন নারীর প্রতি খবরদার তোমরা অপবাদ দিও না। নারীটিকে তুমি তালাক দেবে, আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই মহিলাটাকে বিভিন্ন অপবাদ দিয়ে ওই নারীকে বলছো যে তুমি জেনা করেছো, তুমি জেনা করেছো, তালাক দিব। এর জন্য নারীটাকে অপবাদ দিয়ে খবরদার আপনি একে দিতে পারবেন না। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অপবাদ দেওয়া হয়েছিল কি, যে সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে নাকি জেনা করেছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
তার নিজের খালাকে বলছেন, খালা আমার জেনা করার যে অপবাদটা দেওয়া হয়েছে, তো এই খবর কি আল্লাহ রাসূল জানেন? হ্যাঁ জানে। আমার মা জানে? জানে। আমার আব্বা জানে? জানে। সবাই জানে। আমি জানি না, এক্ষুনি জানতে পারলাম সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে নাকি জেনা করেছে, অপবাদ দেওয়া হয়েছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাকে আমার বাবার বাড়ি যাওয়ার জন্য অনুমতি দেন। আল্লাহ রাসূল বলেছেন যাও, চলে গেলেন। এবার আল্লাহ রাসূল মাঝে মধ্যে যায় আর সালাম দিয়ে চলে আসে, বলে কেমন আছো, ভালো আছো, এতটুকু বলে চলে আসে। বেশ কিছুদিন পরে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা চলো বাড়ি চলো। বাড়ি যাওয়ার জন্য ডাকছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যাব কেন? আমাকে বলা হয়েছে আমি নাকি জেনা করেছি সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে। এখন যদি আমি বলি না আমি জেনা করিনি, তাহলে দামি দামি মানুষেরা জেনে বোঝা আছে যে আমি জেনা করেছি, তাহলে তারা মৃত্যু হয়ে যাবে। আর আমি যদি বলি যে হ্যাঁ আমি জেনা করেছি, তাহলে জেনা না করে তাহলে তো আমি জেনাকারী হয়ে যাচ্ছি না করেও। তাহলে আমি আজকে ধৈর্য ধারণ করলাম ইউসুফের বাবা ইয়াকুবের মতো। ইয়াকুব যেমন ইউসুফের জন্য ধৈর্য ধারণ করতে করতে অনেক দিন যাবত কেঁদেছিলেন, আজকে আমি ধৈর্য ধারণ করে নিলাম। ধৈর্য ধারণ করে নিলেন। বেশ কিছুদিন পরে একটা আয়াত নাযিল হয়ে বলা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনা করেননি, অপবাদ দেওয়া হয়েছিল, এটা হচ্ছে মিথ্যা। এখন আপনি বলুন, আপনার এলাকার একটা মেয়ের উপরে অপবাদ দেওয়া হয়েছে, ওই মেয়েটা ওর সাথে জিনা করেছে, তখন এ বলছে এই তোকে আমি তালাক দেবো, তোকে তালাক দেবো, তোকে তালাক দেবো। এখন আপনি বলুন তো আর কি কোনো আয়াত নাযিল হবে? আর তো হবে না। এর জন্য আল্লাহ রাসূল বলছেন, শোনো খবরদার, একটি নারীর উপরে তোমরা অপবাদ দেবে না। যেই নারীটি মুমিনাত, এই নারীটি জেনার আন্ডারে নেই, এই নারীটি জেনার কাছে ধারে নেই, অপবাদ দেবে না এই নারীর উপরে, কারণ আর পৃথিবীতে কোনো আয়াত নাযিল হবে না। তোমাদেরকে বলে রাখছি, জেনে রাখো, যদি তোমরা এই নারীকে যদি অপবাদ দাও, তাহলে ধ্বংসকারী পাপের ভিতরে এটি একটি। আচ্ছা মুরব্বী সাহেব, আপনাদেরকে আবার 7টি পাপ গণিয়ে দিই, আপনাদের মনে আছে কিনা একটু দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো। 7টি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো। 1, খবরদার তোমরা শিরক করবে না, আল্লাহর সাথে শিরক করা একটি মহাপাপ। 2, জাদুবিদ্যা, জাদুবিদ্যা হচ্ছে শিরক, অতএব তোমরা এই জাদু তোমরা অংশগ্রহণ করবে না। নাম্বার 3, খবরদার তোমরা অন্যায়ভাবে কোনো প্রাণীকে, কোনো মানুষকে তোমরা হত্যা করবে না, ন্যায় ব্যতীত অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করবে না। 4, আল্লাহ রাসূল বলছেন খবরদার তোমরা সুদ খেও না, সুদ হচ্ছে তোমাদের মহাপাপ। আল্লাহ রাসূল 5 নম্বরে বলছেন এতিমের অর্থ সম্পদকে তোমরা ভক্ষণ করিও না। আর 6 নম্বরে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেও না। 7 নম্বরে তিনি বলছেন যে শুনে রাখো, খবরদার তোমরা একটি মুমিনাত নারীর প্রতি তোমরা অপবাদ দেবে না। সম্মানিত দিনী ভাই, আমার সময় শেষ হয়ে গেছে, তাই আপনাদের সামনে এরা কি লিখেছে গো? আচ্ছা, এখানে বিদেশের ইনকামের টাকা হারাম কখন? ও আচ্ছা, বিদেশের আচ্ছা মানে এটা কেন বলছিস সাহেব? হ্যাঁ, আমার একটা ভিডিও মানে একটু ভাইরাল হয়েছিল, সেখানে সবাই মানে বুঝতেই পারেনি যে আমি আসলে কি বলেছি। বিদেশ আমি আসলে বলতে চেয়েছিলাম যে দেখো, বিদেশে মানুষকে যেতে পারবেন, আপনি যান, কিন্তু আপনি ডিগ্রি অর্জন করেছেন, খুব আপনি ডিগ্রি অর্জন করার পরে এখন আপনি চাকরি পাননি, তা হাগো গ্রামগঞ্জে ওই কাজগুলো করা যায় না? করা যায় তো। তো তুমি নিজের সম্মানকে ঢাকার ক্ষেত্রে যে আমাকে গ্রামের লোক কি বলবো, আমি যদি রিক্সা চালাই তো তখন এই রিক্সা চালাচ্ছে কোথায়, কেরালাতে গিয়ে। তো এইভাবে তুমি যদি যাও, তাহলে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন যে এইভাবে সে নিজের সম্মানকে ঢেকে রেখে বিদেশে এইভাবে কাজে যেতে পারবে না। কেন? হাদিসের দিকে লক্ষ্য করে দেখুন, হাদিসের দিকে আল্লাহ রাসূল কি বলেছেন যে মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানামাত, পৃথিবীতে যতগুলো নবী এসেছিলেন সবাই মেষ চড়িয়েছিলেন। সাহাবীগণ বলছে আল্লাহর নবী আপনিও কি মেষ চড়িয়েছিলেন? তখন আল্লাহ রাসূল বলেছেন হ্যাঁ, মক্কাবাসীদের পারিশ্রমের বিনিময়ে আমি মেষ চড়িয়েছিলাম। তো আল্লাহ রাসূল মেষ চড়িয়েছিলেন, আল্লাহ রাসূল নবী হওয়ার পরে মেষ চড়িয়েছিলেন। সাহাবীগণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে কান আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাল আনফুসিহিম, আল্লাহ রাসূলের যতগুলো সাহাবী ছিল সবাই সশরীর ছিল।
সবাই সশ্রমিক ছিল। তাহলে আমরা শ্রমিক হিসাবে নিজের এলাকাতে কেন করব না গো? করতে পারবো তো। তাহলে যেই কাজটা আমি নিজের এলাকাতে করতে পারবো না, অন্য এলাকায় গিয়ে ওই কাজটাই এটা করতে পারবেন না, কারণ সম্মানকে এইভাবে ঢাকতে পারবেন না। তবে নিজের এলাকাতে কাজ করতে গিয়ে টাকা কম হয়, নিজের এলাকাতে কাজ করতে গেলে টাকা কম দেয়, আর বিদেশে গেলে টাকা বেশি পাওয়া যায়। যান আপনি সেখানে গিয়ে কাজ করুন, আপনার স্ত্রীর কাছ থেকে আপনাকে পারমিশন নিতে হবে। যদি বেশি লম্বা টাইম থাকেন, 3-4 মাস আপনি কাজ করুন, আবার ফিরে আসুন, তাহলে বিদেশের ইনকাম হালাল গো, হারাম নয়। তারপর ফরজ গোসলের সঠিক নিয়ম কি? আচ্ছা, ফরজ গোসল আপনারা এখানে সবাই জানেন? ফরজ গোসলের নিয়ম জানেন গো? ফরজ গোসলের নিয়ম শুনে নেন। ফরজ গোসল কিভাবে করতে হবে? আপনার শরীর এখন অপবিত্র, পবিত্র করতে গেলে আপনাকে ফরজ গোসলের মাধ্যম দিয়ে করতে হবে। কিভাবে করবেন? প্রথমে লজ্জা স্থানটাকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নেবেন প্রথমেই। তারপরে হাতটাকে আপনি ভালো করে ধুয়ে নেবেন। ধোয়ার পরে আপনি পরিপূর্ণ উজু করবেন। দুই রকম হাদিস পাওয়া যায়, যে পাটা ধুয়ে দিবেন, আর এক হাদিসে বলা হয়েছে যে পাটা না ধুয়ে রেখে দিবেন। আপনার যেটা সুবিধা, পাটা আপনি বাদ দিলেন, দিয়ে পরিপূর্ণ সম্পূর্ণ উজু করে কোমরের দিকে পানি ঢেলে দিয়ে মাথাতে আপনি পানি ঢালবেন। ভালো করে চুলের গোড়ালি গুলো আপনি ভিজিয়ে নেবেন। নারীদের ক্ষেত্রে বিশেষ করে মনে রাখবেন, ঠান্ডাতে যাদের ছোট্ট বাচ্চা ছেলে আছে এখন কোলে, এই সব নারীরা তোমাদের চুলের খোপাতে খোলার প্রয়োজন নেই। যদি তোমাদের আশঙ্কা থাকে যে সর্দি লেগে যাবে, বাচ্চা কষ্ট হতে পারে, সর্দি লাগতে পারে, তাহলে তারা চুলের গোড়ালি গুলো একটু ভিজিয়ে দেবে আর তারা গায়ের উপরে পানি ঢেলে নেবে, বাস যথেষ্ট। এটা হচ্ছে ফরজ গোসলের নিয়ম। এই ফরজ গোসলে আপনার নামাজ হয়ে যাবে। তারপরে কি লিখেছে? যৌতুক। আচ্ছা, যৌতুক নেওয়া যাবে কিনা? এরা সবাই জানে যে যৌতুক নেওয়া যাবে না। সমাজের ভিতরে বক্তা সাহেব চলে এসেছে, শুনেন। যৌতুক সমাজের ভিতরে একটা খুব কুসংস্কার। আপনার এখানে বর্তমানে আপনাকে বলছি, প্রত্যেকটা গ্রাম ঘুরে আপনি দেখতে পাবেন যে গ্রামের যারা মোড়ল সর্দার, ওদেরই বেটার বিয়েতে আবার যৌতুক নেই, নাই না? ওদেরই বেটার বিয়েতে আবার যৌতুক নিচ্ছে। আর যৌতুক মানে আমরা কি জানি গো? মোটর বাইক না? যৌতুক মানে শুধু মোটর বাইক নয়, যৌতুকের মানে অনেক বিশালতা রয়েছে। আপনি বলছেন 100টাই লোক পাঠাবো আমি আমার ছেলের বিয়েতে, আমার মেয়ের বিয়েতে। আপনি বলছেন আপনার ছেলের বিয়েতে 100টা লোক পাঠাবো, ও বলছে আমি 100টা পারবো না নিতে, এটাও একটা ধরনের যৌতুক। আপনি বলছেন মাছের সময়তে মাছ দেওয়া লাগবে, এটা এক প্রকারের যৌতুক। আমের সময়তে আম দেওয়া লাগবে, এটা হচ্ছে এক প্রকার যৌতুক। বিদায়ের সময়তে একটা অনুষ্ঠান করা হয় না, বাচ্চা হবে, তার জন্য কোন প্রকারের টাকা যেন আদান প্রদান না হয়, একটা হবে, সেটা হবে মোহর। আল্লাহর কাছে শেষে আমরা এতটুকু দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকেই যেন ভুলগুলো মার্জনা করে দিয়ে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, এবং আমরা যতগুলো লোক এখানে বসে আছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকেই যেন আসসালামু আলাইকুম।